আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার অনেক বন্ধুরা বলে থাকে যে আমি একদম সহজে পরিসাধনা করতে চাই। আজকে এমন একটি আমল দিবেন যে আমলটা করে আমরা পরিসাধনা করতে পারি খুব সহজে, আমাদের যেন কোনো ক্ষতি না হয়। এমন একটি আমল নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে, কোরআনী আমল। এই আমলটা যে করবেন সেই ইনশাআল্লাহ পুরীর সাথে সাক্ষাৎ হবে। এই আমলটা করার পর আপনার কাছে নেককার, ইমানদার, মুত্তাকিন, পরী, মুয়াক্কেল এসে আপনার সাথে বন্ধুত্ব করবে। যে এমন যে আমলটা আজকে দিব, আমার মনে হয় ইউটিউবে খুঁজে আপনি আমলটি পাবেন না। একদম সহজ, এর থেকে সহজ কোন আমল হতে পারে না। এত সহজ একটি আমল শেয়ার করবো আজকে। যে আমার অনেক বন্ধুরাই যে সময়ের অভাব থাকে, যে সময় বেশি ব্যয় করতে পারে না, তাই বলে আমাকে যে ওস্তাদ যে আপনি খুব সহজ একটি আমল আমাদের মাঝে দেন যেন আমরা সাধনা করতে পারি। যাই হোক, এমন একটি আমল শেয়ার করব। ওই নেককার, ইমানদার, মুত্তাকিন পরী এসে আপনার কি কাজ করে দিবে, আপনার কি উপকার করে দিবে, এটা কিন্তু আপনার আমলের পূর্বে জেনে নেওয়াটা ভালো। তাহলে আপনি মনে তৃপ্তি পাবেন আমল করে। যে আপনার কাছে যারা আসবে, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, পরী, মুয়াক্কেল দুইজনই আসবে। তারা অনেক পরহেজগার জিনিস, আল্লাহওয়ালা জিনিস তারা। তো যাই হোক, এখন সেই আমলটি বলবো। তার আগে পরী আপনার কি কি উপকার করে দেবে সেটা আপনার অবশ্যই জানতে হবে। যে এই যে আপনারা বিভিন্ন পরী বা জিন, মুয়াক্কেল সাধনা করে থাকেন, যে অনেকেই কিন্তু পরীর দেখা পান, আবার কেউ বা আছে পরীর দেখা পান না। আগে জানতে হবে যে আমলটা আপনি করতেছেন সেই আমলের ভিতরে পরী বা জিন, মুয়াক্কেল রয়েছে কিনা, আর আমলটা আপনি সব নিয়ম জেনে করছেন কিনা, সমস্ত গাইডগুলি মেনে আপনি আমল করছেন কিনা, এটা আপনার জানার প্রয়োজন। এখন এই পরী কিভাবে আসবে, আপনার কি উপকার করবে। যখন আমলে বসবেন, আপনার সামনে যখন পরী আসবে, তখন ওই পরী এসে আপনাকে সালাম দিবে। সালাম দেওয়ার পর আপনি বলবেন শুধু একটি কথা, যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, আমার কোনো টাকা পয়সা, অর্থ সম্পদের প্রয়োজন নাই, শুধু বন্ধুত্ব করতে চাই। এই কথাটুকু আপনি বলবেন। উনি কিন্তু আপনাকে অনেক সোনা দানা বা অর্থ সম্পদ দিতে পারে, আপনি ওদিকে লোভ লালসা করবেন না। তাহলে আপনি পরীও গেল, সম্পত্তি গেল, কিচ্ছু পাবেন না। এখন আমি যে কথাগুলি বলবো, এই পরী যদি আপনার সাথে থাকে, এই পরীকে আপনি যে প্রান্তে থাকেন ডাক দিবেন, আসবে। আপনাকে কেউ জাদু, কুফরি, কালাম করতে পারবে না। আপনার ব্যবসা, দোকান রয়েছে, সেই দোকানে মানুষের ক্ষতি করে, এসব করতে পারবে না। বরঞ্চ একটা রোগী আপনার সামনে আসলো, সে রোগীর কি হয়েছে না হয়েছে সেই পরী এসে আপনার কানে কানে বলে দিবে যে রোগীর এই সমস্যা হয়েছে, এইভাবে চিকিৎসা করা ভালো হবে। এছাড়া আরো অনেক আছে, সবকিছু তো ভিডিওতে বলা যায় না। এখন এই পরীকে আপনি কিভাবে সাধনা করবেন? অবশ্যই এই পরী সাধনা করতে গেলে আপনার নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, ইমানদার, মুত্তাকিন হতে হবে, সত্য কথা বলতে হবে, সুদ ঘুষ খাওয়া যাবে না। আর প্রতিটি জিনিসের কিন্তু অনুমতি লাগবে। আপনি আমার ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট সেকশন যে আপনি শুধু আমিন লিখবেন, তাহলে আপনি অনুমতি পাবেন। আর যদি হোয়াটসঅ্যাপে এসে আপনি অনুমতি চান, তাহলে কিন্তু আপনি টোটালি অনুমতি পাবেন না। হোয়াটসঅ্যাপটা হলো আমার ছাত্র যারা আছে, যারা আমার কাছে শিক্ষা অর্জন করে, তাদেরকে আমি শিখায় থাকি, এর জন্য হোয়াটসঅ্যাপটা খুলেছি। আজ এখন এই আমলটি কিভাবে করবেন, সে দিনটি হতে হবে বৃহস্পতিবার দিন। আপনি আগরবাতি, গোলাপ জল, আতর এটা আপনি কিনে আনতে হবে। আনার পর বৃহস্পতিবার দিনগত রাত, দিন চলে যাবে, রাত করে বসবেন। রাত যখন 12টা বাজবে তখন বসবেন। দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করে আপনি চক্ষুটা বন্ধ করবেন, চোখ বন্ধ করবেন। আতর শরীরে লাগাবেন, গোলাপ জলে পানি ছিটাবেন, আর আগরবাতির সামনে জ্বালায় দিবেন। তারপরে বসবেন চোখ বন্ধ করে। আপনি
শুধু আল্লাহ পাকের একটি নাম পাঠ করতে হবে, একটি নাম, বেশি না, মাত্র একটি নাম। যে আল্লাহর একটি নাম আছে ইয়া জাল জালালি আকরাম, একটা নাম আছে, এই নামটা ইয়া জাল জালালি আকরাম, এই নামটা আপনার মাত্র 21 বার পাঠ করতে হবে। শুধু 21 বার পাঠ করবেন, চোখ বন্ধ করে ধ্যানে খেলে বসে। আপনি এমন ভাবে ধ্যান খেয়াল করবেন যেন আল্লাহ পাকের আরশের নিচে আপনি বসে আছেন, আল্লাহ আপনাকে দেখছে, এরকম খেয়াল করে আপনি নামটি 21 বার পাঠ করার পর শুধু 3 বার বলবেন, আমি যে আমলটা করিলাম এই আমলের মুয়াক্কেল পুরি যারা রয়েছেন আল্লাহর ইচ্ছায় আমার চোখে দেখা দেন। শুধু এটা বলবেন। বলার পর আপনি একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনার চোখের সামনে হাজির হবে। হাজির হওয়ার পর আপনি যে কথাগুলি বলার বলে নেবেন, পূর্বে যে কথাগুলি বলছে কথাগুলি বলবেন। তারপরে পরবর্তী কিভাবে ডাকতে হবে সেই পরীকে বলবেন, সে পরী আপনাকে বলে দিবে। তো অবশ্যই এই আমলটি করবেন এই নিয়মে। আপনি 7 দিন করতে পারেন, এমনকি 3 দিনও হতে পারে, 1 দিনও হতে পারে, 7 দিনও আপনি আমলটি ধারাবাহিক করবেন। যাই হোক, এভাবে করবেন। আর যারা আমার কাছে শিখতে চান, আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না, লিখে পাঠাবেন না, ভয়েস পাঠাবেন। ভয়েসে বলবেন আমি যখন ফ্রি হব তখন আপনাকে উত্তর দিব। কারণ দেখেন হাজার হাজার ছাত্র সবাই ভয়েস দেয়, যখন সিরিয়ালতে এটি শেষ দিব, দেওয়ার পর আপনার ভয়েসটা আমি দেখবো, দেখে আপনাকে উত্তরটা অপেক্ষা করতে হবে। আপনি যদি একটি ভয়েস পাঠায় বলেন যে আমার ভয়েসের উত্তর কেন দেন না, এমন করলে কিন্তু পাবেন না, ধৈর্য ধারণ করতে হবে। কারণ হাজার হাজার মানুষের উত্তর দিতে হয় বা শিখাইতে হয়, 1 জন 2 জন না, ছাত্র অনেক ছাত্র। আমি যখন ফ্রি হব ওই পর্যন্ত আপনার ধৈর্য ধারণ করতে হবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।